জয় শ্রী রাধা মাধব। সমস্ত ভগবত ভক্তির চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি শুরু করছি শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থের চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ 22 নং শ্লোক থেকে আলোচনা। ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান যোগ অধ্যায়ের মধ্য দিয়ে জগৎবাসীকে অপ্রাকৃত পারমার্থিক বিষয়ে জ্ঞান প্রদান করেছেন। আত্মার স্বরূপ এবং ভগবানের অবতরণের উদ্দেশ্য সম্বন্ধে সমস্ত জ্ঞান তিনি এই অধ্যায়ের মধ্য দিয়ে জগৎবাসীকে দান করেছিলেন। তিনি প্রিয় সখা অর্জুনকে কর্ম, অকর্ম এবং বিকর্ম সম্বন্ধে জ্ঞান প্রদান করছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কিভাবে কর্ম সম্পাদন করলে সেই কর্মফল জনিত কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে নিজের আত্মাকে স্থির করে কর্ম সম্পাদনের পথে এগিয়ে গেলে সেই কর্মের ফল কখনোই কোনো ব্যক্তিকে আচ্ছন্ন করতে পারে না। যদৃচ্ছলাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধ বসিদ্ধ চ কৃত্যাপি ন নিবধ্যতে। যিনি অনায়াসে যা কিছু লাভ করে সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত নন এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনোই আবদ্ধ হন না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঈশ্বর সাধনার পথে একবার এগিয়ে যায়, এক দিব্য আনন্দের অনুভূতি প্রাপ্ত হয়। সেই দিব্য আনন্দের অনুভূতির লাভই তার জীবনের একমাত্র উদ্দেশ্য হয়। তাই এই জড়জাগতিক কোনো বিষয়ের প্রতি তিনি আসক্ত হন না, কোনো বিষয়ের প্রতি তিনি লালায়িত হন না। সমস্ত লোভ, লালসা, কামনা, বাসনা তার মন থেকে দূরীভূত হয়ে যায়, কারণ তিনি এক অপার আনন্দের অনুভূতি পেতে চলেছেন। আরো বেশি সেই আনন্দের অনুভূতি পেতে ধীরে ধীরে ঈশ্বর সাধনায় নিজেকে আরো বেশি করে ব্যস্ত রাখেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জ্ঞানাগ্নির দ্বারা নিজের হৃদয়কে দগ্ধ করে হৃদয়কে কলুষতা মুক্ত করে, তাহলে আত্মার সাথে পরমাত্মার সংযোগের পথটি সুগম হবে। সেই ব্যক্তি নিজেই বুঝতে পারবে, অর্থাৎ এক দিব্য আনন্দের অনুভূতি পাবে। তাই কোনো দিকেই সেই ব্যক্তির ইন্দ্রিয় কোনো লোভ লালসার দিকে ধাবিত হবে না। সমস্ত ইন্দ্রিয় সংযত করে মনকে একাগ্রতা সহকারে সেই ব্যক্তি ঈশ্বর সাধনায় এগিয়ে যাবেন, এক সময় ঈশ্বরের পরম পদ প্রাপ্ত হবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে কোনো ব্যক্তির মধ্যে যদি সুপ্ত কৃষ্ণ ভাবনা বা ঈশ্বর ভক্তির সুপ্ত সাধনা নিহিত থাকে, যতই তার হৃদয় কামনা বাসনা লোভ লালসাময় হয়ে থাকুক না কেন বা কলুষতা যুক্ত হয়ে থাকুক না কেন, শুধুমাত্র ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে, অর্থাৎ ভগবান জ্ঞানাগ্নি দ্বারা নিজের হৃদয়কে ধীরে ধীরে দগ্ধ করলে সমস্ত মনের মলিনতা দূর হয়ে যাবে এবং সেই ব্যক্তি ঈশ্বর সাধনায় ব্রতী হবে। তার সুপ্ত ঈশ্বর সাধনার সম্ভাবনা সম্পূর্ণরূপে জাগরিত হতে থাকবে এবং সেই ব্যক্তি এক দিব্য আনন্দের অনুভূতি পাবে। তখন কোনো সুখ দুঃখে তিনি বিচলিত হবেন না, সর্ব অবস্থাতেই তিনি অবিচলিত থাকবেন, তিনি থাকবেন মাৎসর্য শূন্য। এই জড়জাগতিক বিষয় লাভ করলে তিনি সুখ অনুভব করবেন না এবং এই জড়জাগতিক কোনো বিষয় না লাভ করলেও তিনি দুঃখিত হবেন না, অর্থাৎ দুঃখ তাকে বিচলিত করতে পারবে না। শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতুর মতনই তার সুখ দুঃখের অনুভূতি হবে। অর্থাৎ সমস্ত জড়জাগতিক সুখ বা দুঃখ ক্ষণস্থায়ী এবং অনিত্য, এটি মনে করে তিনি সেদিকে লালায়িত না হয়ে, সেদিকের প্রতি বিচলিত না হয়ে তিনি দিব্য আনন্দ লাভের অধিকারী হতে ঈশ্বর সাধনার পথে এগিয়ে যাবেন। সমস্ত সাফল্য এবং ব্যর্থতায় একজন সাধক একই অবস্থায় থাকেন। সাফল্য ব্যর্থতার দ্বন্দ্ব তার মনকে কখনোই বিচলিত করতে পারে না, কারণ সাধক পূর্ণ ভগবত জ্ঞান লাভ করতে পেরেছেন এবং এই জ্ঞানের মধ্য দিয়ে তিনি তার সাধন পথে এগিয়ে যাবেন। তাই এইভাবে কর্ম সম্পাদন করলে তাকে কখনো কর্মফলের দ্বারা আবদ্ধ হতে হয় না। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানবস্থিত চেতস যজ্ঞয়া চরত কর্ম সমগ্রং প্রবিলিয়তে। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন, সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়, অর্থাৎ বিনষ্ট হয়। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে, অর্থাৎ আমাদের
সত্ত্ব, রজ, তম ৩ প্রকার গুণ রয়েছে। সাত্ত্বিক গুণের অধিকারী হতে হবে। তম এবং রজগুণ ব্যক্তির মধ্য থেকে সম্পূর্ণরূপে বিদূরিত হবে যখন সাত্ত্বিক আহার গ্রহণ করার মধ্য দিয়ে এবং ইন্দ্রিয়গুলি শুদ্ধ করার মধ্য দিয়ে ব্যক্তি নিজের মনকে একাগ্রতা সহকারে ঈশ্বর সন্ধানে ব্রতী হবে। অর্থাৎ কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভ করবে, তখন তিনি সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হবে, অর্থাৎ জড়জাগতিক কোনো বিষয়ের প্রতি তিনি আসক্ত হবেন না এবং প্রকৃতির ত্রিগুণের কলুষ থেকে তিনি মুক্ত হবেন। ভগবান শ্রীকৃষ্ণের সাথে নিত্য সম্পর্কের উপলব্ধি হবে, অর্থাৎ তিনি যে ভগবানের নিত্য দাস, এই উপলব্ধি তার জন্মাবে এবং ভগবানের পাদপদ্মে সমস্ত কিছু সমর্পণ করে বা মতি রেখে তিনি তার কর্তব্য কর্ম সম্পাদনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করবেন। কোনো ব্যক্তি যদি উপযুক্ত ভগবত জ্ঞান লাভ করতে পারে, তার মধ্যে এই উপলব্ধি হবে যে এই জগতের সমগ্র জগতের স্রষ্টা স্বয়ং পরমেশ্বর ভগবান। আমরা তার নিত্য দাস। তিনি আমাদের সমস্ত জড়জাগতিক মোহ বন্ধন থেকে মুক্ত করার জন্য পথেরও সন্ধান দিয়েছেন ভগবত জ্ঞান অর্জন। তাই ভগবত জ্ঞান অর্জন করলে আমরা আমাদের আত্মার স্বরূপ এবং ভগবানের স্বরূপ সম্বন্ধে জানতে পারবো। আত্মা এবং পরমাত্মার সাথে কিভাবে মেল বন্ধন ঘটাতে হবে সেই বিষয়ে জ্ঞান লাভ করতে পারবো। তাই ভগবত জ্ঞান অর্জন করলে আমরা একমাত্র বুঝতে পারবো যে আমাদের সমস্ত কর্মের একমাত্র উদ্দেশ্য হবে ভগবান বিষ্ণুকে বা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। কারণ স্বয়ং পরমেশ্বর ভগবানই এই জগতের কর্তা। তিনি এই জগৎকে পরিচালনা করছেন, নিয়ন্ত্রণ করছেন, আমরা তারই অধীন। তাই তাকে সন্তুষ্ট করতে পারলে তিনি সন্তুষ্ট হয়ে আমাদের সেইভাবেই তিনি পরিচালিত করবেন এবং সমস্ত বিপদে আমাদের রক্ষা করবেন। যেমন অর্জুন শ্রীকৃষ্ণের প্রিয় সখা অর্জুন কুরুক্ষেত্রের রণাঙ্গনের যুদ্ধের প্রারম্ভেই তিনি সংকটময় হয়ে পড়েছিলেন। তার মন দ্বিধাগ্রস্ত হয়েছিল। তিনি যুদ্ধ করবেন কি করে, বিষাদগ্রস্ত হলেন। মহা সংকট থেকে মুক্ত করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ তার ভক্তকে এভাবেই ভগবান রক্ষা করেন যদি আমরা ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারি। ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হওয়ার একমাত্র পথ নিজের ইন্দ্রিয়গুলিকে কলুষ মুক্ত করে ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে মনকে স্থির রেখে সমস্ত কর্ম ঈশ্বরের পাদপদ্মে সমর্পণ করে স্বধর্ম পালনের মধ্য দিয়ে কর্তব্য কর্ম করে যাওয়া। ফলের আকাঙ্ক্ষা না করে কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে, কারণ সৎ কর্মের ফল অবশ্যই ভগবান তার শুদ্ধ ভক্তকে প্রদান করেন এবং সৎ কর্ম সম্পাদন করলে সেই কর্মের ফল অনুসারে ভগবান পরমেশ্বর তার ভক্তকে তার দিব্য স্থানে পৌঁছে দিতে সাহায্য করেন। শ্রীকৃষ্ণকে তুষ্ট করলে, পরমেশ্বর ভগবানকে তুষ্ট করলে আমাদের আর জড়জাগতিক কোনো ক্লেশ ভোগ করতে হয় না। সম্পূর্ণ কর্মের পাপ কর্মের ফল তখনই বিনষ্ট হয় আমরা ভগবানের চরণে দেহ মন প্রাণ সমর্পণ করলে। ব্রহ্মার পর্ণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্ন ব্রহ্মণা হূতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণরূপে মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তার নিবেদিত সব কিছুই চিন্ময়। অর্থাৎ ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে কোনো ব্যক্তির হৃদয় যদি জ্ঞানাগ্নিতে দগ্ধ হয়, হৃদয় কলুষ মুক্ত হয়, তখন সেই ব্যক্তি শুধুমাত্র ঈশ্বর সন্ধানে ব্রতী হবে এবং তিনি যে কোনো কর্ম করবেন তা সৎ কর্ম হবে। অর্থাৎ তার উদ্দেশ্য হবে সৎ। উদ্দেশ্য যদি সৎ হয়, তার সম্পাদিত কর্ম সৎ হবে এবং সেই কর্মের ফল অবশ্যই সৎ হবে। তাই বলা হয়েছে এখানে যে কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, অর্থাৎ ঈশ্বর সাধনায় সম্পূর্ণভাবে মগ্ন, তিনি চিৎ জগতে উন্নীত হবেন। অর্থাৎ ভগবানের সাধনা করতে করতে সাধকের মনে এক দিব্য আনন্দের অনুভূতি লাভ হয়, সেটাকে বলা হয়েছে চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়।
তখন তার উদ্দেশ্যই একমাত্র স- চিন্ময় আনন্দের অধিকারী হওয়া। তাই তার সব কার্যকলাপ চিন্ময় হবে, এবং উদ্দেশ্য যেহেতু চিন্ময় হবে, তাই তার সেই উদ্দেশ্যে নিবেদিত সব কিছুই চিন্ময় হবে। অর্থাৎ সেই কর্মের ফলও সৎ হবে। বিষয়াসক্ত বদ্ধজীবের ভবরোগ নিরাময় করা যায় একমাত্র ভগবদ গীতায় বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে, অর্থাৎ অমৃতময় বাণী শ্রবণের মধ্য দিয়ে। ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ। সমস্ত যজ্ঞ বিষ্ণুর উদ্দেশ্যেই করা হয়, অর্থাৎ বিষ্ণুকে তুষ্ট করার উদ্দেশ্যেই করা হয়। তাই ব্রহ্ম বলতে এখানে চিন্ময়কে বোঝানো হয়েছে, যে ভগবান হচ্ছেন ব্রহ্ম বা চিন্ময়, তার দেহ নির্গত রশ্মির ছটা হলো ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরের সবকিছুই ব্রহ্মজ্যোতিতেই অবস্থিত, অর্থাৎ পরমেশ্বর ভগবানের মধ্যেই অবস্থিত। সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা যদি আচ্ছন্ন হয়, অর্থাৎ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ প্রেরিত যে জ্যোতি আমাদের হৃদয়ে পড়ে, সেই জ্যোতি যদি অজ্ঞানতার দ্বারা আচ্ছাদিত হয়, অর্থাৎ আমরা যদি ইন্দ্রিয় সুখ ভোগ লালসায় ব্যস্ত থাকি, এই অজ্ঞানতাকে দূর করা, অর্থাৎ সমস্ত কামনা বাসনা লালসাকে দূর করার একমাত্র উপায় হলো ভগবদ গীতা অমৃত জ্ঞান আত্মস্থ করা। কারণ ভগবান গীতা অমৃত জ্ঞান আত্মস্থ করলে আমাদের মন ধীরে ধীরে সমস্ত কলুষতা থেকে মুক্ত হয়ে ঈশ্বর সাধনায় ব্রতী হবে। প্রত্যেকটা জীব নিজের প্রয়োজনীয় যে কোনো দ্রব্য সরবরাহের উদ্দেশ্যে বা কোনো জাগতিক সুখ লাভের উদ্দেশ্যে কোনো না কোনো যজ্ঞ কর্ম করে থাকেন, যজ্ঞের অনুষ্ঠান করে থাকেন। বেদেও বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার নিধান রয়েছে। কিন্তু আমাদের সবসময় এটি মনে রাখতে হবে যে আমরা বিভিন্ন দেবদেবীকে তুষ্ট করার জন্য যে সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করে থাকি, সব যজ্ঞের ভক্তাই কিন্তু ভগবান শ্রী বিষ্ণু। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পপত্মা পাপ সম্ভবং ত্রাহিমং পুনরিকাক্ষ সর্ব পাপ হরে হরি। কৃষ্ণায় বসুদেবায় দেবকী নন্দনায় চ প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তাতে। অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে আহ্বান করে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর চরণে সমস্ত যজ্ঞের ফল সমর্পণ করে আমাদের সমস্ত যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করতে হয়। কারণ শ্রী বিষ্ণুকে তুষ্ট করার মধ্য দিয়েই যে কোনো যজ্ঞ কর্ম সম্পাদন করতে হয়। কারণ সমস্ত দেব দেবতা ভগবানের বিভিন্ন অংশে স্থিত, অর্থাৎ ভগবানেরই অংশ। তাই বিভিন্ন দেব দেবতাও ভগবান শ্রী বিষ্ণুরই সাধনা করেন। তাই আমরা যদি শ্রী বিষ্ণুকেই সরাসরি তুষ্ট করতে পারি, আর কোনো দেব দেবতার পুজো করার আর কোনো প্রয়োজন হবে না। তাই ভগবান শ্রী বিষ্ণু যেহেতু সমস্ত যজ্ঞের ভোক্তা, তাই ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যেই বা ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করে সমস্ত যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করতে হয়। তাই আমরা যদি সরাসরি ভগবান শ্রী বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি, আরো বেশি যথাযোগ্য ফল আমরা প্রাপ্ত হব। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত তনু অবতরণ করেছিলেন এই কলির জীবকে সমস্ত পাপ থেকে মুক্ত করতে। তিনি বলেছিলেন যে বেদে যে সমস্ত যজ্ঞের নিধান রয়েছে, সেই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করলে আমরা বিভিন্ন জাগতিক সুখ লাভে প্রয়াসী হব। কিন্তু জড়জাগতিক সুখ লাভ করলে বিনিময়ে আমাদের জড়জাগতিক মোহ বন্ধনে আবদ্ধ হতে হবে। জড়জাগতিক মোহবন্ধনে আবদ্ধ হলে আমাদের আত্মার অত্যান্তিক মুক্তি ঘটা অসম্ভব হয়ে পড়বে। কারণ আমরা আরো বেশি জড়জাগতিক সুখ লাভে প্রয়াসী হব। এইভাবে জড়জাগতিক সুখের প্রতি লালায়িত হলে আমরা আরো বেশি করে সুখ দুঃখের বন্ধনে আবদ্ধ হয়ে জন্ম মৃত্যুর আবর্তে আমাদের আবর্তিত হতে হবে কর্মফল ভোগ করার জন্য। তাই কলিযুগের মানুষকে ভগবান
রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ করে তিনি নাম সংকীর্তন যজ্ঞের নির্দেশ দিয়েছেন, যেটি অত্যন্ত সহজ পন্থা। তিনি বলেছেন, মুখে করো হাতে করো গৃহ কাজ, মুখে করো হরির নাম, হরির নাম হরির নাম হরির নাম কেবলম কল্লৌ নাস্তিব নাস্তিব গতিরন্যথা। অর্থাৎ কলিযুগের মানুষ চঞ্চল, তাদের স্থিরভাবে ধৈর্য সহকারে কোনো আধ্যাত্মিক কর্ম করার সময় অত্যন্ত কম। তাই সহজ উপায় হলো গৃহকর্ম করো বা যে কোনো কর্ম সম্পাদন করো, করতে করতে যদি হরিনাম মহামন্ত্র জপ করতে থাকো, তাহলে সমস্ত পাপ কর্ম কর্মের ফল থেকে মুক্ত হতে পারবে। তাই তিনি বলেছেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপের মধ্য দিয়ে সমস্ত কর্মের ফল বিনষ্ট হয়, পাপ কর্মের ফল বিনষ্ট হয়। অর্থাৎ হরিনাম মহামন্ত্র জপের মধ্য দিয়ে জীবের মুক্তি ঘটবে। নাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে অতি সহজ যজ্ঞ, যার উদ্দেশ্যই হলো ভগবান শ্রী বিষ্ণুকে বা ভগবান শ্রীহরিকে কিংবা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। তাই আমরা যদি সরাসরি ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করি বা শ্রীহরিকে সন্তুষ্ট করি, তাহলে আমাদের আর কোনো দেব দেবতার পুজো করার বা কোনো যাগযজ্ঞ অনুষ্ঠান করার প্রয়োজন হবে না। তাই সহজ পন্থা হরিনাম মহামন্ত্র বা নাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করা। এটি যে কোনো কর্ম করতে করতেই এই কাজ, এই যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করা যায়। কারণ হরিনাম মহামন্ত্র জপ করার মধ্য দিয়ে এই জগতে বিভিন্ন পাপী তাপী উদ্ধার হবার কাহিনী আমরা এর আগেও প্রত্যক্ষ করেছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা এবং তার পরবর্তীকালে তিনি যে অধম পতিতদের উদ্ধার করার যে কাহিনী আমি আমার পূর্ববর্তী ভিডিওতে উল্লেখ করেছিলাম। যদি যে কোনো ভক্ত এই উদ্দেশ্যে জ্ঞান আত্মস্থ করতে চান, আমার পূর্ববর্তী ভিডিওগুলি অনুসরণ করলে সেখানে দেখতে পাবেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার হরিনাম মহামন্ত্র প্রচারের মধ্য দিয়ে হরিনাম মহামন্ত্র জপের যে কি মহিমা তিনি বুঝিয়েছেন। অনেক অধম পাপিতদের তিনি উদ্ধার করেছেন এই লীলা কাহিনীর মধ্য দিয়ে। তাই আমরাও যদি সহজ যজ্ঞ অর্থাৎ নাম সংকীর্তন যজ্ঞের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে পারি, আমরাও আমাদের জড়জাগতিক সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীপাদপদ্মে পৌঁছাতে পারবো। ভগবান বলেছেন যে সবার আগে নিজের চেতনাকে পরম স্তরে উন্নীত করতে হবে। অর্থাৎ আগে জ্ঞানাগ্নি দ্বারা নিজের হৃদয়কে দগ্ধ করে নিজের হৃদয়কে কলুষতা মুক্ত করো, তারপর পরমাত্মা সম্বন্ধে স্বরূপ জ্ঞান অর্জিত হবে। পরমাত্মা সম্বন্ধে যখনই পরমাত্মা স্বরূপ সম্বন্ধে জ্ঞান অর্জিত হবে, তখনই কোনো সাধক ঈশ্বর সন্ধানে ব্রতী হবে এবং ভগবানের নাম শ্রবণ মনন কীর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে সে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারবে এবং এক দিব্য আনন্দের অনুভূতি লাভ করতে পারবে। দৈবমেবা পরে যজ্ঞং যোগিন পর্যুপাসতে ব্রহ্মাগ্ন পরে যজ্ঞং যজ্ঞ নৈবা জহতি। কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। অর্থাৎ কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন। আমি আগেই বলেছি যে বেদে বিভিন্ন যাগযজ্ঞের বিধান রয়েছে বিভিন্ন দেবদেবীদের তুষ্ট করার উদ্দেশ্যে। তাই আমরা যদি জড়জাগতিক কোনো সুখ লাভের আশায় বিভিন্ন দেবদেবতাদের তুষ্ট করার উদ্দেশ্যে যাগযজ্ঞ করি, সেই যাগযজ্ঞের ফল আমাদের কখনোই মোক্ষ প্রদান করবে না। আমরা জড়জাগতিক সুখ লাভই করতে পারবো এবং অতি সহজেই সেটি অর্পিত হবে। তাই সেই সুখের প্রতি লালায়িত হয়ে আমরা আরো বেশি বিভিন্ন দেব দেবতাদের তুষ্ট করার উদ্দেশ্যে যজ্ঞ করব, আরো বেশি সুখ লাভ করবো। এইভাবে দেখা যাবে যে সুখ দুঃখের বন্ধনে আমরা আবর্তিত হয়ে আমাদের ইন্দ্রিয়গুলি চঞ্চল হয়ে উঠবে, অর্থাৎ আরো বেশি সুখ লাভের প্রত্যাশী হওয়ার চেষ্টা করবে। কখনোই ইন্দ্রিয়গুলি সংযম হবে না বা আমাদের মনে একাগ্রতা সৃষ্টি হবে না। আর ইন্দ্রিয় সংযম ও মনে একাগ্রতা সৃষ্টি না হলে কখনোই আমরা ধীর বা স্থির চিত্তে
ঈশ্বরের সন্ধানে প্রয়াসী হতে পারবো না। অর্থাৎ আমরা কখনোই ঈশ্বরের ধামে পৌঁছাতে পারবো না বা আত্মার অত্যন্তিক মুক্তি ঘটার পথ সম্পূর্ণ রুদ্ধ হবে। তাই জড়জাগতিক সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে হলে আমাদের ইন্দ্রিয়গুলিকে সংযম করতে হবে এবং জ্ঞানাগ্নি দ্বারা হৃদয় দগ্ধ করে মনকে ঊর্ধ্বস্তরে ধাবিত করতে হবে। আত্মার সাথে পরমাত্মার সংযোগের পথটিকে সুগম করতে হবে। তাই বিভিন্ন যোগী যারা দেবদেবতাদের তুষ্ট করার জন্যই যজ্ঞ অনুষ্ঠান করেন, তারা এইভাবে জন্ম মৃত্যুর বন্ধনে জড়িয়ে পড়বেন। কিন্তু প্রকৃত ঈশ্বরের স্বরূপ যিনি জানেন, অর্থাৎ জ্ঞানাগ্নি দ্বারা হৃদয়কে দগ্ধ করার পর ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে নিজের মনকে স্থির রেখে আত্মার সাথে পরমাত্মার সংযোগ ঘটাতে যেই সাধক কর্ম করেন, সেই সাধক ব্রহ্মরূপ অগ্নিতে সমস্ত কিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করবেন। এই ব্রহ্ম হচ্ছে পরমেশ্বর ভগবান, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা যিনি পরম ব্রহ্ম, শ্রী বিষ্ণু বা হরি বা ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সরাসরি ব্রহ্মরূপ অগ্নিতে সমস্ত কিছু সমর্পণ করবেন, অর্থাৎ ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করাই তার একমাত্র উদ্দেশ্য হবে। তিনি একাগ্র চিত্তে ভগবান বিষ্ণুকে বা শ্রীহরিকে বা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার কাজে নিজেকে নিয়োজিত রাখবেন এবং সেটি তার জীবনের পরম উদ্দেশ্য হবে। তাই এক সময় তিনি ভগবানের সান্নিধ্যে পৌঁছানোর জন্য তার ভগবানের নাম, শ্রবণ, মনন, কীর্তন, ধ্যান প্রভৃতির মধ্য দিয়ে বা প্রভৃতি কর্ম করার মধ্য দিয়ে তিনি একসময় ভগবানের ধামে পৌঁছাতে পারবেন বা দিব্য আনন্দের অধিকারী হতে পারবেন। কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। তার কারণ একজন কৃষ্ণ ভক্তই জড়জাগতিক সমস্ত মোহ বন্ধন থেকে মুক্ত হতে পারে। তিনি একমাত্র এই উপলব্ধি করতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের ধামে পৌঁছালে আর জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হতে হবে না, কিংবা সুখ সুখ দুঃখ জনিত কোনো কর্মের ফল ভোগ করার জন্য তাকে আর এই জগতে আর আবির্ভূত হতে হবে না। তাই মোক্ষ লাভ তার জীবনের পরম উদ্দেশ্য হবে এবং মোক্ষ লাভের পথে তিনি এগিয়ে যাবেন। নিজের ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে আত্মাকে স্থির রেখে আত্মসংযমের মধ্য দিয়ে যেই সাধক ভগবান সাধনায় ব্রতী হন, সেই সাধককে প্রকৃত যোগী বলা হয়। তাই একজন কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। তিনি কখনোই তার স্বরূপের বিনাশ সাধন করেন না, অর্থাৎ কর্মফল জনিত জড়জগতের মোহ বন্ধনে তিনি কখনোই আবদ্ধ হবেন না। তিনি একমাত্র মোক্ষ লাভের পথে এগিয়ে যাবেন। তাই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত ভগবত ভক্তের উদ্দেশ্যে আমার একান্ত অনুরোধ, যে সমস্ত ভগবত ভক্তেরা সহজভাবে গীতা জ্ঞান আত্মস্থ করতে চান, আমার ফেসবুক, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের বাড়িতে যে লিঙ্ক রয়েছে, সার্চ করে ইউটিউবে পরপর পর্যায়ক্রমিক ভাবে বিভিন্ন বিষয়ে ভগবত জ্ঞান অর্জন করতে পারবেন এবং প্রথম থেকে শ্লোকগুলি সরলভাবে তত্ত্বজ্ঞান আত্মস্থ করতে পারবেন। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।